এখন আর 10 টাকা নেই। জিনিসের আস্তে আস্তে দাম বাড়ে গেল, সব জিনিসের। তেল 18 টাকা হয়ে গেছে, তারপরে 10 টাকা তেলেরও দাম বেড়ে গেছে। তেল 18 টাকা, 16 টাকা ছিল, 18 টাকা। চিন্তা করো, খাবে কি মানুষে? 15 টাকা দিয়ে দিও যে যেটুকু হয়। হ্যাঁ, আরে ওই যে ডালের দাম বেড়েছে না, সেটাই আর কি আমি বলছি। ডালের দামটা সার্ফের পাতা দাও, সার্ফ দাও একটা। সব জিনিসের দাম বেড়ে গেছে। সার্ফ, ওই যে পেছনে নাকি হলুদি সার্ফ কোথায়? সার্ফ পাঁচ টাকা লঙ্কা দিয়েছে, 5 টাকা লঙ্কা। তাহলে হয়ে যাবে। আর কি নেবা? দাদুরা বল চায়ের কাপ দিতে। 30 টাকা। হ্যাঁ, হ্যাঁ, মানে সব জিনিসের দাম বেড়ে গেছে এমন পরিমাণে, এর জন্যই তো। আর ইয়ে কোথায়? ওই দাদু চায়ের কাপটা নাও বাবা। তুমি কি বিস্কুট খাবা? দাদু জিজ্ঞেস কর আজ কি বিস্কুট খাবা, তাই যেটা। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? সবাই ভালো আছো। আজকে শুভ রাখি বন্ধন। সকাল থেকে দোকানে ছিলাম। আজকে সকালবেলা রান্না করবো না, বলতে মানু হচ্ছে দাদুকে রাখি পরাবে। তা বলছে মা না খাইয়ে তো রাখি পরাতে। বলছি হ্যাঁ, বললাম তোমার তো ওষুধ আছে সকালবেলা, যেটা সকালে দিতে হয় ওটা তো ওষুধ তো দিতেই হবে। তাই সকালে তো ওকে ওষুধ দেওয়া হয়ে গেছে, সব কাজ সারা হয়ে গেছে। তা এখন বলছি আমি রাখিটা কি পরিয়ে খাবো। আমি ঠিক আছে। তো সকালবেলা রান্না করবো না, ছাতু আছে। আমি বললাম যদি লেট হয়ে যায় ছাতু খেয়ে নিবি, ভাত না খেলেই হলো, অন্য না খেলেই হলো। এখন দুটো বিস্কুট খাচ্ছে, চা দিয়ে মেরি বিস্কুট। আমিও চা খাচ্ছি, বাবাকে চা দিয়ে আসলাম দোকানে। বাবা সেই মাল আনতে গেছিলো, সকাল থেকে দোকানে ছিলাম। সকালে বাসি কাজ তো সব সারা হয়ে গেছে, তাই এসে এখন চা বানালাম। তাই এখন চা খাচ্ছি, বাবাকে দিয়ে এসেছি। আর ভিডিওটা এখন থেকে শুরু করছি, কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা বুঝে একটু দোকানে গেছে কিনা। আর আজকে তো স্কুল নেই, তার মধ্যে এরকম ক্যাথা সব বাসি কাজ সেরে বিছানা চাদর বাইরে দিয়েছি রোদে। এখনও বিছানা গুছাইনি আর কি। আর সব ক্যাথাগুলো রোদে দিয়েছি। আজকে একটু গরমও পড়েছে, হালকা হালকা মেঘ রয়েছে, তাই জানি না হবে কি না হবে। তা ওইদিকে কত জামা কাপড় রয়েছে, সব এখন শুরু করবো কাজকর্ম। চাটা খেয়ে নিই তারপরে, কারণ সকাল থেকে দোকানে তো একটু চাও পর্যন্ত খাওয়ার টাইম পাইনি। সকালে যেহেতু রান্না নেই, ভাবলাম আগে জামা কাপড়গুলো কাচি। বেশ ভালোই হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু তাই ভাবলাম এত সুন্দর রোদ উঠেছে জামা কাপড়গুলো কেচে নি। দুই গামলা আছে, এক গামলা নিয়ে এসে আর এক গামলা আছে। আর আজকে রাখি পূর্ণিমা বলতে 1টা অবধি তো রাখি পরাতে পারবে, তার মধ্যে নাকি 9টা থেকে 10টা অবধি রাহু নাকি একটা আছে। আমাকে বিনীতার মা বললো, দিদি আর কি, বিনীতার মা বললো। ওদের বাড়ি পঞ্জিকা আছে তো, ওদের বাড়িতে সব কিছু জিজ্ঞাসা করি যে দিদি অমাবস্যা পূর্ণিমা কবে। ক্যালেন্ডারে যতই থাকুক তবু ওরা তো একাদশী সব কিছু পালন করে, ওদের বাড়ি পঞ্জিকা আছে। তো দিদি আর কি সকালবেলা বলছিল যে মানু ওদের বাড়ি গেছিলো। তা ওর জেঠু বলছিল যে কিরে মা হচ্ছে রাখি পরাবি না? তা বলছে হ্যাঁ দাদুকে রাখি পরাবো। আর বিনীতাদের তো এবার হচ্ছে কাল ওষুধ, ওর ঠাম্মা মারা গেছে, ওদের তো রাখি পরানো যাবে না। তখন বলছিল 9টা থেকে 10টার মধ্যে কিন্তু পরাবি না, ওই সময়টা ভালো না। যতই নিজের দাদা বা ভাই না হোক, দাদু তো ওটা তো সবথেকে বেশি নিজের, যে না ভাই আর দাদা হলেই মার পেটে বেশি মানতে হবে, না হলে মানতে হবে না। তো বলছে ও মা 9টা থেকে 10টা না 10:30 অবধি কিন্তু রাখি পরাবো না। আমি বললাম তাহলে একটু লেট করে চান করে, এখন চান করতে হবে না, তুই ওইদিকে সব গোছা। তার মধ্যে বাবাকে বললাম তুমি বাজারে গিয়ে একটু মিষ্টি আর দই নিয়ে আসো। তা আমি পয়সা দিলাম, বাবা আবার গিয়ে নিয়ে এসে। আমি মানুকে বললাম তুই দোকানের সামনে বস এই সময়টা, আর আমি হচ্ছে এইদিকে কাচাকুচিগুলো করে নিই, তারপরে তুই স্নান করিস। তা বললো তাহলে মা ঠিক আছে। তা আজকে সকালবেলা ভাবছি ওদেরকে ওই মিষ্টি দই ছাতু আছে ঘরে, অনেক কিছুই আছে, ওইগুলোই খেতে দেবো। কারণ 10:30টার পরে তো রাখি পরাবে, তারপরে রান্না করব। তা মানুকে যে হট করে আবার নিমন্ত্রণ করবে জানি না। তাই আমি বললাম ঠিক আছে, রান্নার যখন ঝামেলা নেই সব কাজগুলো আগে সেরে নিই তারপরে করব।
তা আমি এইদিকে জামা কাপড় মেলে দিয়ে এসে এখনও ঘর গোছানো হয়নি, ঘরটা গোছাবো। বিছানার চাদরটা সকালবেলায় বললাম তো ক্যাথাগুলো রোদ্রে দিয়েছিলাম, বিছানার চাদরটা রোদ্রে দিয়েছি। ভাবছি যে কালকে রবিবার, কালকে ঘরটা ঝাড়বো, তারপরে বিছানার চাদরগুলো কাচাকুচি করব। আর আজকে 2 গামলায় কেচেছি, এইগুলো শুকিয়ে নিক, তারপরে মানুষ স্কুল ড্রেস সব না হলে তিলে পড়ে যাবে। আর স্কুল ব্যাগটা কালকে কাচবো ভাবছি, কালকে নয় পরশুদিন, ওটা একদিন পরে কাচবো। আগে যেগুলো কেচেছি এগুলো শুকিয়ে নিক, না হলে আবার ঘরে কোথায় মেলবো। এই নীল শাড়িটা পরলে তোমরা অনেকেই বলেছো, আমি যেই কদিন পরেছি ভিডিওতে দেখেছো স্কুলে, সবাই বলেছো যে শাড়িটা পরলে ভালো লাগে। এই শাড়িটা আমার লকডাউনে আমার বৌদির পিসি, মানে বড় বৌদির পিসি, আমাদের ওই গাংনাপুর আশমালিতে বাড়ি, শাড়িটা আমাকে দিয়েছিল লকডাউনে পুজোর সময়। আমার মানুকে 2টো জামা, তারপরে আমাদের ওই বাড়িতে আর কি সবাইকে দিয়েছিল, আমাকেও দিয়েছিল, তার সাথে বৌদির পিসি। যেমন আমার বড় বৌদিকে দেখো বা বড় বৌদির বাবাকে দেখো, ততটাই ওর পিসিও সেরকমই, একদম পুরো গ্রামের মানুষ, একদম সাদা মাটা। কোনো দিন যদি আবার যাই দেখা হয় তাহলে তোমাদেরকে দেখাবো। তো ওই শাড়িটা আমার লকডাউনের সময় বৌদির পিসি দিয়েছিল। তা আমি শাড়িটা অনেক দিন পরে আবার বের করে পরলাম। তো দেখো সারাদিন পরে না বিছানাটা যদি সুন্দর করে গোছানো যায়, মনে যেন সব কাজ সেরেছে, একটু বিছানায় বসলে বা শুলে ভালো লাগে। কিন্তু আমার তো বিছানা না গোছালে একদম মানে ভালো লাগে না। তার মধ্যে মানুষ আজকে একটু লেটে উঠেছে, প্রত্যেকদিন তাড়াতাড়ি গোছানো হয়ে যায়, তোমাদেরকে দেখানো হয় না। স্কুল ছিল তাড়াতাড়ি ওর উঠে যেত, আজকে একটু লেটেই উঠেছে, তার জন্যে বিছানাটা গোছাতে লেট হয়ে গেছে। মানুকে বললাম যা তাড়াতাড়ি স্নান করে নে, 10টা 15 বেজে গেছে, এখনই হচ্ছে 10:30 বেজে যাবে, তুই স্নান করতে করতে। তা মানুষ স্নান করেও দাদুকে আবার তাড়া দিল যে দাদু তাড়াতাড়ি স্নান করো, স্নান না করলে রাখি পরাবে না। তা বাবাও স্নান করে নিল, আর মানুষ তো স্নান করে রেডি হয়ে নিয়েছে। মিষ্টি তো আমি সকালবেলা আনিয়েছি, একটু বেশি করেই আনিয়েছি বাড়ির জন্যেও, কারণ যতই দাদুকে পড়াক। তা আগে অনেককেই পড়াতো, সেই সব কথা বাদ দাও, আগে অনেককেই পড়াতো। আমরা বিএমটি করতে গিয়ে বুঝে গেছি মানে কে কতটা মানুষকে ভালোবাসে, সেটা হচ্ছে সবটাই ভিডিও দেখে আবার কে কী ভাববে, যাই হোক সেটা হচ্ছে মায়া, মানে একটা অন্যরকম ভালোবাসা ছিল আগে। আর ভাবতাম সত্যি আমার মানুষকে মনে সবাই মন থেকে ভালোবাসে, এরকম আর কি ভাবতাম। কিন্তু আজকে আমি একটা বড় ধরনের বিপদে পড়ে মানুষ চিনতে পেরেছি। তারাও আর মানুকে মানে পরিচয় দিতে তারা লজ্জা পায়, আমার মানু অতটা দেখতে সুন্দর না তাদের মতন, বা যাই হোক লজ্জা পায়। সবটাই বুঝেছি যে বিপদে পড়লে কেউ পাশে থাকে না, হয়তো দিতে পারলে ভালো, বা সব মিলিয়ে মিশে একরকম আর কি। তা মানু রেডি হয়ে গেছে, দাদুকে তাড়াতাড়ি করছে যে দাদু তাড়াতাড়ি আসো। দাদু তো আছে আবার কি, একবার লকডাউনে যখন ও মামার বাড়িতে ছিল তখন মামার বাড়ির দাদুকেও পরিয়েছিল। তারপরে আমি তো সেরকম একটা বাবার বাড়ি যাওয়া হয় না আমার, মানে এই আমি সারা বছর হসপিটালে থাকি, আমি নিজেও ঠিক মতন কোনো দিন রাখি পরাতে পারি না। অনেক বছর পর পর ভাই ফোঁটা দিই, আমার কপালেও নেই এইসব রাখি মানে রাখি বন্ধন বলো বা ভাইফোঁটা বলো, আমার কপালেও থাকে না। আমার জীবনটাই তো হসপিটাল আমার জীবনটা। তা কালকে গাইঘাটার থেকে যে রাখিগুলো এনেছিল না, সত্যি যেন 25 টাকা করে নিয়েছে, 35 টাকার নিচে তো মানে কোনো রাখিই নেই। এই দুটো এনেছিল 50 টাকা দিয়ে। ভাগ্যিস মানু 2টো রাখি এনেছিল। মানুষ যে একটা দাদা ভাই আসবে পড়াতে, সবটাই বলবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মানু আরেকজনকে রাখি পরিয়েছিল, সেই রাখি পরানো ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি তখন স্নান করতে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল। সেই সময় ওর একটা দাদাভাই এসেছিলো, আজকে 3 বছর ধরে, গেল বছর তো আমরা বাড়িতে ছিলাম না, তার আগের বছরও মানু রাখি পরিয়েছে। মানু তো রামকৃষ্ণ মিশনের সদস্য, তা সেখানে ওদের পরিচয় হয়। আমাদের মানে হাসপুর পাড়ায় একটা আর কি ছেলে আছে, কলেজে পড়াশোনা করছে, চাকরির পড়াশোনা করছে, কলেজে না, কলেজে ওর পড়াশোনা শেষ হয়ে গেছে, চাকরির পড়াশোনা করছে। তা যেদিনকার থেকে জানতে পেরেছে রামকৃষ্ণ মিশনে যে মানু থ্যালাসেমিয়া, সে থেকে মানুকে ভীষণ ভালোবাসে। মানুর জন্যে তো বিএমটির জন্য প্রচুর কিছু করেছে বলতে লোককে বলেছে সাহায্যের জন্য, করুক বা না করুক ও বলেছে। যাই হোক মানু ওইদিকে রাখি পরিয়ে, দাদুকে রাখি পরিয়ে বলছে বোন তুই 100 টাকা নে, মাকে বলবি পরে আর কি, এখন না, কয়েকদিন পরে একটা জামা এনে দিতে। আমি বলছি এখন জামাটা আমার কিছু দিতে হবে না, রাখি পরিয়েছে দাদুকে, আবার কি কিছু দিতে হয়? তাই বাবা আবার ওকে 100 টাকা দিল। আমি বলছি এখন আর জামাটা দিতে হবে না, তুমি একবারে পুজোর সময় জামা দিও, তখনও তো তোমার দিতে হবে। মানু হচ্ছে আবার একটু বিনীতাদের বাড়ি গেল সেজে গুজে, আমিও একটু ওদের বাড়ি গেছিলাম। তা ওদের বাড়ি থেকে এসে তাড়াতাড়ি রান্না করে নেবো। কি রান্না করব, যেহেতু মানু আজকে বাড়িতে খাবে না, পরে আমি আবার জোর করেছি, খেয়েছিল। বাবা সকালবেলায় বলেছিল মাংস আনতে, আমি বললাম না আর তোমার বাজারে যেতে হবে না, আমি আর দোকানে বসতে পারবো না, কারণ বাড়িতে সব কাজ পড়ে রয়েছে, কাজ করব।
ঠিক 12টা 12:30টার মধ্যে বৃষ্টি চলে আসে। 2টো 2:30 অবধি হলে ভাবছি আজকে বাড়ির চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করব। প্রায় 7-8 দিন তো স্কুল করেই কাটলো, বাড়িটা পরিষ্কার করতে পারিনি ঠিক মতন। তো আজকে সব কাজ করব। বাবাকে বললাম গাছ থেকে একটা পেঁপে পেড়ে দাও, ডিম রান্না করি, তুমি আর আমি তো খাবো, মানু তো ডিম অতটা ভালোবাসে না। তা বাবা বললো ঠিকই বলেছিস, পেঁপে সিদ্ধ দেবো, আজকে আমার পেঁপে সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খাবো, দুপুরবেলা আমার খুব ইচ্ছে। তারপরে যে মিষ্টি আর দই ছিল, বাবা হচ্ছে মিষ্টি দই দিয়ে মুড়ি খেলো, আমি একটু ছাতু খেয়েছি, মানুকেও দিলাম। আর কিছু তো সকালবেলা খাইনি, আর সকালবেলা তো মানু মেরি বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছিল, কারণ ওষুধ তো খেতেই হবে টাইম মতন। আর একটা ওষুধ খেয়েছিল, 10:30টার পরেই খেয়েছিল, রাখি পরিয়ে দাও। দেখো এদিকে আবার আমি তরকারি কাটতে কাটতে বৃষ্টি নেমে গেছে, এদিকে ছিটাফোটা করে বৃষ্টি পড়ছে, তা আসবে কি না আসবে তা তুলতেও পারছি না, সারা বাড়ি জামা কাপড়, এদিক দিয়ে মাদুর, এদিক দিয়ে পাপোশ, এদিকে ছাতা সব মেলে দিয়েছি। আর এখানে তো ওই যে সবজি কাটছিলাম, পেঁপে দিয়ে আলু দিয়ে ডিম রান্না করব, আর পেঁপে সিদ্ধ দেবো। কালকে দেখলে তো মানে আজকের ভিডিওতে যে হচ্ছে ওই পেঁপে সিদ্ধ আমার খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে, তো পেঁপে সিদ্ধ দেবো। আর মানুষ ওদের বাড়ি নিমন্ত্রণ, বৃষ্টিটা মনে হচ্ছে জোরেই আসছে গো, জামা কাপড় তুলতেই হবে, সারা বাড়ি জামা কাপড়, আস্তে আস্তে জোরে আসে বৃষ্টিটা, না জামা কাপড়গুলো তুলেই নি, সবই আজকে জামা কাপড় ভিজা, শুধু পাপোশ আর মাদুরটা শুধু, আর ছাতা দুটো, কালকের মেয়ের দুটো একটা জামা প্যান্ট রয়েছে ওইগুলো আর কি রোদ্রে দেওয়া, এরকম আবার বন্ধ হয়ে যাচ্ছে। তা যাই হোক, এখন রান্নাবান্নাতে গুছিয়ে নিই, আজকে রান্নার বেশি একটা ঝামেলা নেই, ভেবেছিল মাংস আনবে, মানুষ আবার ওদের বাড়িতে নিমন্ত্রণ, মানে আর কি এমনি আর কি ভাই বোনরা। আর আজকে দেখো রাখি পূর্ণিমা, ঘরে একা একা সবসময় থাকে, তো একটা ঘরে থাকতে থাকতে না একটা বাচ্চা কিন্তু ঘ্যাতরাও হয়ে যায়, মানে কথা শুনে না এরকম আর কি, তা মাঝে মধ্যে একটু ছাড়তে হয়। তা ওইখানে ওরা 3 ভাই বোন আর কি, 3জন, তা ওইখানে হইচই করছে, তাই বললাম যা আজকে যেটুতে ওই বিনিতাদের বাড়িতে রয়েছে ওরা, তা আমিও গেছিলাম, আমিও চলে এসেছি। তো ওইখানে খাবে বলে, তা মানু বলছে ওই বাবা বলছিল মাংস নিয়ে আইছি, না আনলে রাত্রে এনো, এখন আনতে হবে না, এখন আমরা দুজন এই দিয়েই খাই, আর না হলে কালকে এনো। তা বাবা বললো হ্যাঁ তাহলে তুই ঠিকই বলেছিস, তা এখন যাই রান্নাবান্নাটা গুছিয়ে নিই। তো এইদিকে দেখো রান্না বসাবো, আমি এইদিকে একবারে সব কেটে কুটে কলপারে নিয়ে এসেছি, জল নেব, চাল ধুয়ে পেঁপেগুলো ভাতে সিদ্ধ দিয়ে, আর এদিকে আলু আর পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, ডিমটা আলাদা সিদ্ধ করে নেবো, কারণ আমি না আলাদা আলাদাই সব কিছু সিদ্ধ করি। তা মানুষ তো আর টিক্কি পাওয়াই যাচ্ছে না আজকে বাড়িতে, ওই বাড়িতে রয়েছে ওরা সব বোনরা মিলে। আর মানুকে আজকে পড়া নেই বলতে ওকে একবারে সোমবারের থেকে পড়াবে, মাত্র আজকে শনিবার, মাঝখানে একটা রবিবার আছে, সোমবার থেকে ওরা আবার সব টিউশনি পড়াতে আসবে আর কি। মানু ফোন না মেসেজ করেছে, যাই হোক বললো মা আমার সোমবার থেকে সব আবার পড়াশোনা চালু হয়ে যাবে। তা আজকের দিনটা ওকে ছাড় দিয়ে দিলাম, যে ঠিক আছে আজকের দিনটা তুমি যাও, আজকে দিদিদের সাথে আনন্দ করো, জেঠুর ঘরেতেই তো আবার কি, কোনো ব্যাপার নেই। এইদিকে আমার সব ধোয়াধাই কমপ্লিট, এইদিকে রান্না আমি বসিয়েও দিলাম। ডিম আলাদা সিদ্ধ করে নিয়েছি, আর পেঁপে আলু আলাদা একটু মানে ভাপ দিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা দেখতাম কি কোনো কিছু ভাপ দিয়ে ফেলতো না, বলতো কি যে ভিটামিন নাকি চলে যায়, কিন্তু আমার জেঠি শাশুড়ি তো বাংলাদেশের মানুষ, ভীষণ মানে এত টেস্টি রান্না হয়, মনে হয় যেন কি তেল মশলা না দিলেও রান্না সুন্দর হতো আমার জেঠি শাশুড়ি। আর আমার শাশুড়ি মা হচ্ছে কলকাতার মেয়ে, হ্যাঁ ওই সব কিছুতে একটু সর্ষে বাটা দেয় আর কি, পাতুরি করলে, কিন্তু আমার জেঠি শাশুড়ির রান্না ভীষণ টেস্ট ছিল। আমি কিন্তু এখানে এসে প্রচুর রান্না শিখেছি, তা আমিও একটু আলু আর হচ্ছে পেঁপে ভাপ দিয়ে নিয়েছি, জানি যে ভিটামিন চলে যায়, তবু আর কি একটু কষা কষা করে রান্না করবো, তো একটু ভাপ দিয়ে নিলাম। আর ডিমগুলো ছুলিয়ে নিয়েছি, এর মধ্যে দেখছি আকাশ ভীষণ মেঘ করেছে, দেখো বিনিতাদের বাড়ির দিকে, এইদিকে আমি তাকিয়ে দেখছি আকাশে ভীষণ মেঘ অন্ধকার করে এসছে, মনে হচ্ছে যেন এখনই মনে হচ্ছে বৃষ্টিটা আসবে। জামা কাপড়গুলো তাহলে, হ্যাঁ পুরো অন্ধকার করে এসছে, তুলে ফেলে জামা কাপড় সব। এখন বাজে প্রায় 12টা, বললাম না 12টা বাজলেই চালু হয়ে যায় বৃষ্টি, এই যে বৃষ্টি কবে কমবে আর ভগবান জানে। আজকে ভিডিওতে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, আমাদের অশোকনগরের বাড়ি, আর দিদিভাই তো প্রথম মানে সেই আমার বিএমটির থেকে ভিডিও দেখে, বলছে কি রূপা তোমাদের ওই হাবড়ার দিকে কি বৃষ্টি হয়, কিন্তু আমাদের অশোকনগরে এতটা বৃষ্টি নেই। আমি বললাম দিদি এই সারা জীবনেও এই বৃষ্টি আর কমবে না, শীতকালেও বৃষ্টি, এইদিকে পাপোশ রয়েছে, এইদিকে সব কিছু এলোমেলো সারা বাড়িতে, জামা কাপড়গুলো বেশি একটা শুকায়ও নেই, কি করব বলো। তা যাই হোক এদিকে রান্না করতে করতে 12টা 15 প্রায় বেজে গেছে, মানে বৃষ্টিও নেমে গেছে, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি হচ্ছে। আমি তাড়াতাড়ি বলছি যে মানে বারান্দাটা উঠানটা ঝাড় দিয়ে নিই, জামা কাপড়গুলো তুলে নিলাম।
রান্নাটা কিন্তু আমার আগেই কমপ্লিট হয়ে গেছিলো, করে তারপরে এসে এদিকে কাজগুলো করতে। তাই আমি আজকে রাখি কিন্তু একটা পর্যন্ত কিন্তু আছে। আর এদিকে আমি সব কাজ মাজ সেরে মানে কাজ সারবো কি, কাজ আর করতেই পারিনি, বৃষ্টি নেমে গেছে, কাজ করব কি করে। তার মধ্যে আমি জানো তো সব কাজ করে চলে গেছি, ঘর উঠান ঝাড় দিয়ে বাসন টাসন মেজে আমি মানে ভিজে ভিজে বাসন মেজে স্নান করে নিয়েছি। কিন্তু যখন আমি স্নান করতে গেছি তখন আমি তো মানে ভিজে যেহেতু গিয়েছি, ভাবলাম একবারে স্নানটা ঘুরে পরে ঘরে আসি। মানুষ এই সময় চলে এসেছিলো জ্যাঠাবাড়ি থেকে, আমি ডাক দিয়েছি কি রে বৃষ্টি আসবে, ও যদি ভিজে টেজে, কারণ ও তো ভিজতে পারবে না, তাই ওকে ডাক দিয়ে বাড়িতে নিয়ে এসে এলাম ঘরে থাক। আমি এদিকে স্নান করতে গেছি, মানুর একটা দাদা ভাই বলছিলাম যেটা তোমাদেরকে, রামকৃষ্ণ মিশনে সবাই সদস্য তো ছিল অবশ্যই। তা ও এখন তো চাকরির জন্য পড়াশোনা করছে, তোমাদের আজকে ফেস টু ফেস দেখাতে পারলাম না, আমাদের হাঁসপুরেই বাড়ি। তা মানুকে এত 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 ভালোবাসে, ওদের না বোন নেই। তা ও হচ্ছে রাখি এসেছিলো আমাদের বাড়িতে পড়তে, তোমাদেরকে দেখাতে পারিনি। আবার যখন আসবে ও কী করে, টুক করে আসে তো রাস্তায় গাড়িটা রেখেই মানে বোনকে কোনো খাবার দেবে বা কি কিছু। ওর মা এসেছিলো দেখতে একদিন হট করে, ভিডিও করতে পারিনি। আর সবাই তো ভিডিও দেখো ক্যামেরার সামনে কিন্তু সবাই আসতে চায় না। আর আমি যখন এই প্ল্যাটফর্মে আসি ইউটিউবে, আমাকে কিন্তু ও অনেক মানে হেল্প করেছিল কীভাবে কী করতে হবে না করতে হবে, কারণ ওদের আবার ভিডিও ক্যামেরারও কাজ আছে। তা ও যেহেতু জানে আমাকে অনেকটাই শিখিয়েছিল ভিডিওতে কী করে কী করতে হবে। তা মানু মিশনের থেকেই ওকে বোন 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 বলে ডাকে। দেখো মায়ের পেটের ভাই হলেই যে সে বেশি ভালোবাসবে, বা নিজের গোষ্ঠীর কেউ হলে, এমনও কেউ আছে জানো না, এখনও এই দুনিয়ায় ভালো মানুষ আছে যে একটা অসহায় বাচ্চা থ্যালাসেমিয়া তার পাশে থাকাটা সবথেকে মেন। কারণ আমাদের বাড়ির থেকে অনেকেই মানুকে বোন বলে সম্মান দিতেও মানে মানে তারা চায় না আর কি। আমার মানু তো অতটা দেখতে সুন্দর না। তা যাই হোক, মা হয়ে আর কি বলবো, মানে মনের কষ্টগুলো কথা। তার আগে ভাবতাম মানু যে রাখিতে তাদের রাখি পরিয়েছে, ভাইফোঁটা দিয়েছে, সবই ওইগুলো বেকার ছিল আর কি, মনের কষ্টগুলো। যখন মানুর বিএমটি হয়েছে তখন আমার দাদা কত লোকের হাতে পায়ে ধরেছে, মানে আমরা যখন বিএমটি ঘরে ছিলাম অনেক কাগজপত্র লেগেছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে কেউ কোনো সময় এই মানে আমি যে এত বড় একটা যুদ্ধে নেমেছি কেউ আগিয়ে আসেনি। কিন্তু ওই ছেলেটা আজকে মানু যাকে রাখি পরিয়েছে, কী কী গিফট দিয়েছে অবশ্যই দেখাবো। ওই ছেলেটা ওর হাজার কলেজ মলেজ বন্ধ করে দিয়ে ও যত কাগজপত্র সব এই আমাদের চাঁদপাড়া একদিন মানে 3 বার যেতে হয়েছে সারাদিন। ওই মানুর বাপির ইনকাম মানে সার্টিফিকেট আরও কিছুর জন্যে ও সারাদিন বসে বসে থাকতো চাঁদপাড়াতে, কোনো দিন একটা পয়সাও নেয়নি বা তেলের পয়সা। আমি যখন আগে ভেলোরের থেকে আসতাম বা হাবড়া হসপিটাল বলছি, কলকাতার থেকে আসতাম বা বনগাঁ থেকে রাত 1টা-1:30টার সময় বেজে যেত জলেশ্বর মোড়ে আসতে আসতে, তখন আবার মানু ফোন করতো, দাদা আমরা না এরকম জায়গায় আটকে গেছি, ও দৌড় দিয়ে গিয়ে নিয়ে আসতো, একদম পুরো নিজের মায়ের পেটের বোনের মতন। তা রাখিটা পরিয়ে চলে গেল, আমিও দেখিনি, হট করে এসে বলছে বোন 1টার মধ্যে তো রাখি পরাতে হবে। আমি দেখো বাথরুমে গেছি, আমার স্নান করতে গেছি, একটু তো লেট হবেই। তা ও রাখি পরিয়েই চলে গেছে, মানুকে গিফট দিয়ে। আমি বললাম কী রে দাদা এসে, ও বলছে মা দাদা এসেছিলো। আমি বলছি দাদা এসে তা বসতে বলি না, ও বলছে দাদা কোথায় যাবে, খুব দরকার আছে। তা দাদা এসে আমাকে পরিয়ে দিয়ে চলে গেছে। তা যাই হোক, আর কী হবে, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করলাম। মানু হচ্ছে ও অল্প কটা ভাত খেলো, মানুকে একটু ফল দেবো। আমি বললাম কী রে আজকে ডালিম দিও, বলছে হ্যাঁ ডালিম দাও। তারপর আর কোনো কাজ করিনি। আর দেখো মানুকে ওর দাদাভাই কেমন কী গিফট দিয়ে গেছে, দেখো যার যেটুক সামর্থ্য, কারণ ও এখনও চাকরি নিয়ে এখন পড়াশোনা করছে বর্তমানে, বা বাইরে যাওয়ার ইচ্ছা আছে এরকম কিছু। তো ও তো এখন যেহেতু বেকার, কী দেবে, ভিডিও ক্যামেরায় যেটুক কাজ হয়, সবসময় তো ভিডিও ক্যামেরা কাজ হয় না। তো এই গেঞ্জিটা এনেছে, বেশ ভীষণ সুন্দর হয়েছে। মানু বলছে মা আমি জিন্সের সাথেই গো, কারণ এখন দেখে তো ভিডিওতে, আমাদের এই দিক দিয়ে গেলে তো সবসময় দেখে যে মানু গোলগালা গেঞ্জিগুলো পরে। তো এই গেঞ্জিটা দিয়েছে, আর 2টো ক্যাডবেরি এনেছিল, 3টে এনেছিল। মানু তার মধ্যে একটা ক্যাডবেরি খেয়েও নিয়েছে, আর 2টো ক্যাডবেরি আছে। গিফট তো গিফট, আবার কি, বেশ সুন্দর হয়েছে। মানু বলছে মা সবথেকে মেন কথা হচ্ছে সে আমার রক্তের সম্পর্ক না, আমাকে যে এত ভালোবাসে, আজকে 3 বছর ধরে আমার কাছে রাখি পড়তে চায় বা ভাইফোঁটা দিতে চায়, এর থেকে আর আনন্দর জিনিস কী আছে বলো। গেল বছর মানু তো বিএমটির জন্য বাইরে ছিল, বলছিল আমার বোন যদি থাকতো আমাকে রাখি পরাতো। আবার নাকি এরকম আমাদের আর কি ফোনে বলছিল যে বোন তুই তো নেই, আমাকে কে রাখি পরাবে। তা মানুর জন্য দেখো সন্ধেবেলা দুধ এনেছি। ও আমাকে মুখটা চিপে ধরেছে, তোমাদেরকে বলছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো মায়েদের কি ওষুধ খাওয়ালে ওই মায়েরা আমাদের নামটা ভুলে যাবে, খালি যেখানেই যাই মানু মানু করে আর খালি বলবে খা খা খা। বিনিতা ওরকম বলে, বিনিতা নাকি যখনই আমাদের বাড়িতে আসে ওর মা ডাকে। তাই আমাকেও বলে বিনিতা মাঝে মধ্যে, কাকি বলো তো কী ওষুধ মাদের খাওয়ানো যায় যে মায়েরা আমাদের নামটাও ভুলে যাবে।
তা রাত্রিবেলা বাবা একটু মাংস এনেছিল, মাংস করেছি, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। যাই হোক বন্ধুরা, আজকে রাখি পূর্ণিমাতে মানু ভীষণ আনন্দ করেছে। আজকে দাদাকে রাখি পরিয়েছে, দাদুকে পরিয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে। মানুকে অনেক অনেক আশীর্বাদ করো। দেখা, যতক্ষণ ভালো থাকবো ততক্ষণ তো অবশ্যই মানুষ শরীরটা ভালো থাকবে, ততক্ষণ তো তোমাদের সামনে ভিডিও আসবে।